আমার বাবা আমাকে কি মার মেরেছে জানো, মেরে পিঠে ফেলে দিয়েছে ফুসকা। তারপরে আমি বলেছি বিয়ে করলে একজনকেই করব, আর তার নাম চলো না না চলো। मेरी जिंदगी मेरा प्यार याद आ रहा है, आने वाला है जो वो याद आ रहा है। साजन साजन मेरी दुल्हन तुझको पुकारे आजा। আরে চলে যাবে নাকি আমাকে ছেড়ে? ও তুমি এখানে, আমি দেখতেই পাইনি। তো হ্যাঁ, তুমিও যেখানে আমিও সেখানে। আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালোবেসে। ভালো আছো? ভালো ছিলাম না, তোমায় দেখে ভালো হয়ে গেলাম। জনম জনম তুমি আমার। আবার শুরু। তোমায় দেখলেই শুরু হয়ে যায়। তারপর এতদিন পর খবর কি বলো তোমার? খবর জন্ডিস। জন্ডিস কেন? এ বাবা, তো তুমি বলছো এতদিন পর, তোমাকে ডাকলে মনে হচ্ছে তুমি অ্যাভেলেবেল, যখনই ডাকি তখনই চলে আসো। হ্যাঁ সেটা একটা কথা, আমি একটু বিজি ছিলাম। আমায় ডাকলে দেখবে আমি রোজ চলে আসতাম। तुम जो कह दो तो चांद तारों को तोड़ लाऊंगा मैं। আর এতদিন পর এসেছি তার তো নিশ্চয়ই কারণ আছে। কি কারণ শুনি? কারণ তুমি আমার মনের কোণে একটা জায়গা করে আছো, ঠিক আছে? তো তুমি আমার মনের কোণের মিষ্টি একটা পাখি, তো তোমার সাথে আমার রয়েছে অনেক হিসাব বাকি। মনে আছে অনেক দিন আগে তুমি আমায় দিয়ে চলে গেছিলে ফাঁকি, আচ্ছা। তো ভাবলাম চলো আর একবার মিষ্টি মেয়েটাকে ডাকি। শোনো মিষ্টি মেয়েরা কে গল্প শোনাই গানে। আচ্ছা কি হিসাব বাকি আছে সেটা বলো। খাতা কলম নিয়ে আসিনি তো। তোমার তো মনে লেখা থাকে সব, কি খাতা কলম কি দরকার তুমি পড়ে? আমার মনের কথা পড়তে পারো? শিখে যাব। হৃদয়ে তোমার নাম লিখে দেব। আজকে আমি তোমার জন্য অনেক প্রশ্ন নিয়ে এসেছি খুঁজে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর নেব তোমার কাছ থেকে বুঝে। बताओ याद है तुमको। চারিদিকে দেখো সবাই বিয়ে করে নিচ্ছে, তো বললাম তুমি কবে করবে? ফেসবুক খুললেই দেখছি আজকে এ খাচ্ছে আইবুড়ো ভাত, কালকে ও খাচ্ছে আইবুড়ো ভাত। আর আমি এত বড় হয়ে গেলাম, আজও একটা মেয়ের গায়ে রাখতে পারলাম না হাত। धड़कता है महसूस ये होता। বিয়ে কেউ দেয় না জানো তো, কি তো দেয় তুমি না? যদি একটু দাও, হ্যাঁ মানে হাত রাখতে। আচ্ছা আচ্ছা। রাখবো? हमने वही लगाया दिल जहाँ दिल लगाना मना था। মানে প্রথমে হেসে তারপরে বলছে না, তার মানে একটু একটু ইচ্ছা আছে। না এই বাবা না বলার মানে কি ইচ্ছা আছে? আমি তো অন্য কোথাও হাত রাখতে চাইছি না। না আমি অন্য কথা ভাবছিও না। হৃদয়ে তোমারই নাম লিখেছি। চারিদিকে কাউকে দেখছিও না, লোকজন ধরে আমাদের একটু দিয়ে দেবে বিয়ে। হ্যাঁ ওটাই বাকি ছিল হ্যাঁ। বলো। কেউ আসিস নাকি রে, দিয়ে দে রে। এই মেয়েকে দেখে আমার স্পন্দন গেল বেড়ে। जब से देखा तुमको हम तो खोए 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 रहते हैं। হ্যাঁ আমরা কত ছেলে পেলে এরকম ধরে বিয়ে দিয়ে দিয়েছি। বাহ, খুব ধরে এরকম ভালো কাজ জঙ্গলে এরকম করেছো। গল্প করছে, এই কি করছিস রে এখানে? এই বিয়ে করতে হবে, চল মন্দিরে নিয়ে আর গিয়ে তারা বিয়ে। করেও নাই? হ্যাঁ, বাহ। তুমি করবে না? না কোনো ইচ্ছা আমি নেই বললে তো আমার। করে নেবো। তুমি- আমার তো সব সময় ইচ্ছা। তোমার তো ইচ্ছা থাকবেই। তো থাকবে না? এত সুন্দর মেয়ে দেখলে কত কিছু ইচ্ছা থাকে। আরো সুন্দরী রমণী, বাপের টাকায় ফুটানি, আটটা ময়দার সাজনি আর ছেলে চাওখানি। মানে এটা তো শুধু বিয়ে। তুমি বলবে এই কথা তোমার বাবার কাছে গিয়ে? আব্বা আমি বিয়ে করবো, আর বিয়ে দাও। আপাতত সময় হয়নি। কখন সময় হবে বলো? মানে আজকে না, আজকে কবে? তো না। কালকে? কালকেও না। তাহলে পরশু? না এত তরশু? বছর। যত দূরে যাই না কেন থাকবো তোমার পাশে। দেখো আমার হাতের অবস্থাটা দেখো। তোমার বিয়ে রেখা ওঠেনি এখনো, এই দেখো। উঠবে কি করে? রোজ ঘষা খেয়ে গিয়ে রেখায় উঠে যাচ্ছে। কাজ করো অনেক। কাজ করি না? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আরে মানে আমার বউ যদি কাজ বাজ করে, ঠিক আছে, তখন আমার কাজ করা লাগবে। সিঙ্গেল না, এখন কাজ করতে হয়, ও বুঝতে পারো বউকে না? দিয়ে অনেক কাজ কষ্ট করাবে করতে- তাই তো? এখন তো প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবে আগে বউকে দিয়ে করাতো না, কিন্তু দেখবে এখন হাজবেন্ড প্লাস ওয়াইফ দুজনাই কাজ করছে। হাজবেন্ড তাই করে কিনা বলো? অবশ্যই। তুমি ঘরে বসে থাকবে, তোমার হাজবেন্ড কাজ করবে? তোমার না, এটা মনে হয়? একদমই না, একদমই না। তাহলে দুজন মিলে। দুজন মিলে তুমি যা কিছু করো না, দুজন মিলে না করলে সেটা ভালো হবে না। সেটা ঘরের বাইরের কোনো কাজ হোক বা ঘরের মধ্যের কোনো কাজ হোক। तू समझा?
हाँ नहीं तू समझा नहीं। হ্যাঁ তুমি আমার থেকে চলে যেতে পারো অনেক দূরে, বাট তবুও তুমি সবসময় থাকো আমার কাছে, আর তোমার কথা ভাবলেই না আমার মনটা হাসে, আচ্ছা হাসি। কারণ এই মনটা তোমায় অনেক ভালোবাসে। তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। তাহলে তো তুমিও তো ভালোবাসতে পারো একটু। বাসবো, এবার দেখি ভাবছি। কাকে? তুমি বলো কাকে, কার সাথে কথা হচ্ছে আমার এখন? অন্য কারোর সাথে কথা বলছি? মানে আমাকে? মজা লাগছে না আমি এরকম কথা বলছি? হ্যাঁ মনে হচ্ছে সব খুলে লাভ মারি। তুমি জানো এতটাই আমার মন তোমাকে ভালোবাসে, আমি যদি কখনো অ্যাক্সিডেন্ট করে চলে যাই কোমায়, তাও আমি ভুলবো না তোমায়। এতটা ভালোবাসি আমি তোমায়। আর আরো শুনতে চাই তো আমি। বলো কি? তাহলে তুমি এতদিন কেন বলোনি? তাহলে কত কথা জমিয়ে রেখেছে, আমি তাহলে রোজ এসে বলতে পারি। মনের কথা যদি মুখে না বলতে পারো, ও তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, দেওয়াই হয়নি কেন? এইসবের আবার কি দরকার ছিল? আরে বলে না যে কোনো কিছু শুরু করার আগে মিষ্টিমুখ করে নিতে হয়। আচ্ছা, তো ভাবলাম মিষ্টিমুখ চলো। করতে হয়। হ্যাঁ হ্যাঁ আরে এরকম খচর মচর করো না তো, কেন করছো এটা নিয়ে খচর মচর? চলো শুরু হয়ে গেছে নতুন বছর, আমরা একসাথে এবার থেকে ঘুরি ফিরি, তাই না? কারণ সেই এক বছর আগে দেখা হয়েছিল, সেই 2024-এ, আর এটা 26, মানে মাঝে এক বছর দেখা হয়নি তোমার সাথে। হ্যাঁ পুরো একটা বছর। তো এক বছর আমার লাইফে কিভাবে চলে গেছে আমি আমি তাও কষ্ট পাইনি, কেন জানো? কেন? তোমার ওই ছবি আছে না আগে, তো ওই মানে ছবি দেখলেই আমি যতই কষ্টে থাকি আমি মনে পাই সুখ, যখনই দেখি তোমার এই মিষ্টি মুখ। তোমার ওই মুখে হাসি আমি খুব ভালোবাসি। বাট ফটোতে দেখার সামনে দেখা ও আঁখিয়াঁ বিছাই मैं तेरे लिए दुनिया भुला গলে বুকটার গেছে। ভেতর কুছ কুছ হো। कुछ कुछ होता है क्या करूँ हाय। বলবো কেন? ও তাহলে আমি স্ট্রং, ও, আর তুমি আচ্ছা। কাছে এসছো আমার আরো সব স্ট্রং হয়ে গেছে। খুব ভালো, এটা অনেকক্ষণ ধরে ধরেছে হ্যাঁ দাও দাও রেখে দিই। আচ্ছা আমি এটা যাওয়ার সময় নিয়ে যাবে কিন্তু, হ্যাঁ? তো আমি তো তোমাকে মিষ্টি মুখ করালাম, তুমিও তো একটু করাতে পারো। কি মিষ্টি মুখ করাবো, কি খাবে বলো? বাবা মেয়েদের কাছ থেকে ছেলেরা কি খেতে যায়? কি মেরে দিল রে। দেখো আমি আমি চাই এমন একজন হোক আমার জীবন সাথী, আমি যতই ভুল কথা বলি না কেন সে কখনো দেবে না আমায় লাথি। कभी ना कहना अलविदा। এমন একজনই তো দরকার জীবন সাথী। অবশ্যই। এবার হ্যাঁ, যে সত্যি মনের ভেতরের হয় জীবন সাথী, ঘরের ভিতর খাওয়া যায় তার দু একটা লাথি, ঠিক আছে, কিন্তু বাইরে লোকজনের সামনে যদি লাথি মারো কেমন লাগে না বলো? মারিনি তো আমি তোমায়। এ মারলে তো দম করে। দম করে আওয়াজ হয়েছে? হ্যাঁ এখানে মেরেছো, আমি ঠিক মানে আছে। কষ্ট পাইনি, বুকটাই মারনি, এটাতেই খুশি, কারণ এর মধ্যে তুমি থাকো তো। আচ্ছা। এখানে মারলে তোমারই লাগতো। তারপর তারপর আবার কি? তুমি এরকম যখনই বলবে তারপর, আর আমি বলবো বানিয়ে নাও আমাকে বর। হ্যাঁ ওটাই বাকি আছে, শুধু ওটাই বাকি, আর কিছু হ্যাঁ বাকি নেই। ওটাই তো বাকি, এই ওটাই কারণেই তো বাকি। তুমি আমাকে টাইম টু টাইম দিয়ে যাচ্ছ ফাঁকি। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে, মায়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। আচ্ছা আমি যদি কখনো তোমায় ধরি জড়িয়ে, তুমি দেবে না তো আমায় সরিয়ে? দিতেই পারি। তাহলে আমি নিজেকে কিন্তু এই সোজা দেবো একদম গড়িয়ে, ঠিক আছে? বুঝবে? তুমি আমাকে কেন জড়িয়ে ধরতে যাবে? তোমার বউ আছে, তোমার বউকে জড়িয়ে ধরবে, মানে বউ নেই হবে তাকে ধরবে। হ্যাঁ তো যে হবে তাকেই তো জড়িয়ে ধরছি না। হ্যাঁ আমি তোমাকে বানাতে চাই আমার মনের স্ত্রী, কারণ আমি ঘর তৈরির পাকা মিস্ত্রি। এই বুকে বানায়া তোমার ঘর। ও তুমি রাজমিস্ত্রি? यो राजमिस्त्री लेबर सॉरी राजमिस्त्री रैपर। আমায় দেখে রাজমিস্ত্রি মনে হয়? এ ভগবান। তুমি বলে আমি কি বলবো, তুমি আরে যেটা বলে ঘর সেটাই তৈরির বলবো। মিস্ত্রি মানে দেখো যেরকম হয় না যে রাজমিস্ত্রিরা তো ইট দিয়ে তৈরি করে একটা ঘর, সেই ঘরে থাকে কে? মানে আমাদের মতন লোকজন, মানে আমরাই। তো যেমন আমি যদি তোমার সাথে ভালোভাবে থাকি, সুখে ঘর তৈরি করি, তো সেটাও তো একটা সংসার তৈরি হচ্ছে না? যেরকম বলবে যে এত সুন্দর বাড়ি, আবার বলবে এই বাড়িটাই খুব শান্তি, আচ্ছা বুঝলে? সেই ঘর তৈরির মিস্ত্রি বলেছি, নট এ রাজমিস্ত্রি।
বুঝতে পেরেছি। কি অবস্থা। তোমাকে তো দেখে মনে হয় না যে তুমি ঘর তৈরি করার মতন মানে মানুষ, তোমাকে দেখে মনে হয় খুব দুষ্টু একটা ছেলে। আচ্ছা আমি খারাপ তাই তো? ওই একটা কথা আছে না, দেখো মাছ খায় সব পাখি কিন্তু দোষ হয় মাছরাঙার। সব পাখি মৎস্য খায়, দোষ হয় মাছরাঙার। এবার যদি তুমি আমাকে বিয়ে না করতে চাও, সংসার না করতে চাও, তাহলে আমি আর জোর করে বিয়ে করবো না, এই দেশ ছেড়েই চলে যাব, রাশিয়া চলে যাব। ওখানে গিয়ে একটা রাশিয়ান দেখে বিয়ে করে নেবো। ওখানে আচ্ছা, ইচ্ছা রাশিয়ান মেয়ে বিয়ে করার, তাই তো? তো তোমার ওখানকার ল্যাঙ্গুয়েজ জানো? কোন ছেলের ইচ্ছা হয় না রাশিয়ান বিয়ে করার? তো তুমি ল্যাঙ্গুয়েজ জানো না, তো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে ওখানে গিয়ে। তো কি আমি পারি তো? কোন ভাষা চাই? কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি, কারণ আমি রাশিয়ায় 3 বার গেছি, আমি শিখেছি একটু। সব ভাষায় আমি কথা বলতে পারি। তাই? হ্যাঁ, রাশিয়ান গিয়ে রাশিয়া মেয়ে একখান পটিয়ে নেবো একদম সুন্দর দেখে। বাহ, খুব ভালো, কংগ্রেচুলেশন। তোমার থেকে সুন্দর পাবো না, বাট তাও। এই বুকে তুমি আছো, তুমি থাকবে, হৃদয় বাগানে শুধু তুমি হাসবে। এই তুমি মুখ এরকম করে আছো কেন? কি করার? তুমি একটু হাসো না, হাসিটা শুট করে তোমার মুখে। আর আমাকে একটু জায়গা দাও, আমি মাথা রাখি তোমার বুকে। আমায় একটু জায়গা দে না, যেন তোর আদর মাখতে পারি। বিশ্বাস করো, ওই বাড়িতে একা একা আর বালিশে মাথা রাখতে ভালো লাগছে। আচ্ছা। আমি বালিশই সরিয়ে দেবো, আচ্ছা, তোমার বুকে মাথা রাখবো। ও তোমার মনে আমি যদি একটু জায়গা পাই। এবার দেখো, আমার তো বয়স আর কম হয়নি, তো বাড়ি থেকেও বাবা মা 2-1টা মেয়ে দেখছে, কিন্তু আমি সব বলে দিয়েছি আমি কাউকে বিয়ে করব না, আচ্ছা। করলে তোমাকেই করব। এই কথা বলাতে আমার বাবা আমাকে কি মার মেরেছে জানো? মেরে পিঠে ফেলে দিয়েছে ফুসকা। তারপরে আমি বলেছি বিয়ে করলে একজনকেই করব, আর তার নাম অনুষ্কা। এটা বলেছে সত্যি? হ্যাঁ সত্যি। এই বলে আমি বাড়ি থেকে চলে এসেছি। এবার যদি তুমি আমায় না করো বিয়ে, আমি এই মুখ দেখাতে পারবো না মা বাবার সামনে গিয়ে। আমি পারবো না, আমি পারবো না। করে নাও না বিয়ে। আচ্ছা, তারপর আমি করলে তারপর তুমি যাবে, হ্যাঁ। মুখ দেখাবে? হ্যাঁ, এবার একটা জিনিস মানে তোমাকে না মা বাবাকে দেখানো হয়নি। তুমি আমার নাম বলে দিলে, তুমি আমাকে দেখাওনি এখনো? না, কি রিয়াকশন ছিল তোমার বাবা যখন আমার নাম বললে? আবার 2-1টা বেশি ফুসকা ফেলে দিয়েছে, বলছে দাঁড়া তোর লাইফ পার্টনার অনুষ্কা, আরো ফেলে দিচ্ছি কয়েকটা ফুসকা। আমি ধন মেরেছি তোমার কাছে। তোমরা মার খেয়ে এসছো এখন? হ্যাঁ, ও তো আমার কোথাও ব্যথা লাগলে আমার তোমার কথা মনে পড়ে, ও আচ্ছা যে আচ্ছা। আমি এই মানে সুখ একজনের কাছেই পেতে পারি, আর সেটা হচ্ছে তুমি। এই পৃথিবী জেনে যা তুমি আমার সুখ। কিন্তু বিশ্বাস করো, আমি একটা করেছি ভুল। আমি মা বাবাকে দেখাইনি যে আমি যাকে ভালোবাসি সে যে আস্ত একটা গোলাপ ফুল। গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে, তোকে আমার মনে রানী করে নিব রে। তুমি ফুলও এনেছো? হ্যাঁ, এটা কি করলাম কোনো ভুল? না, একদমই করোনি। আর তারপরে তোমার মাথায় এত সুন্দর চুল। ও স্বর্গ যেন খুঁজে পাই দেখলে তোমার মুখ। কিন্তু বিশ্বাস করো, মানে যখনই সামনে থেকে তোমায় দেখবে না, আমার মা বাবা বলবি কি মেয়ে পটেছিস রে, বলবি এই তো রূপে রাধা আর গুণে লক্ষ্মী আর বুদ্ধিতে সরস্বতী, এই মেয়েকেই বিয়ে করে আনবি, নাহলে তোর নেই কোনো গতি। এত ভালো কেন দেখতে বল, তোকে পেলে দুনিয়া অচল। আর তুমি ভাবো এখনকার যুগে এরকম শাড়ি পরা মেয়ে দেখাই যায় না। আচ্ছা, তুমিও তো পাঞ্জাবি পরে এসেছো। আমি জানি তো যে তুমি শাড়ি পরে আসো, আচ্ছা আচ্ছা। যে কারণে আমি পাঞ্জাবি পরে এসেছি। তুমি পছন্দ করো শাড়ি পরা, সেই জন্যই পরে এসেছি। কিন্তু जब से तुझको देखा चढ़ा है बुखार है तेरा। আরে হ্যাঁ, না শাড়িতেই তো নারী, আচ্ছা, এর জন্যই তো তোমাকে রাখবো বলে বানাচ্ছি বিশাল বড় একটা বাড়ি। লাগে গাড়ি বাড়ি করে রেখেছি, করব তোকে বউ আমি ভাবে নিয়েছি। হ্যাঁ, আরে দেখো কিনেছি আমি গাড়ি। আমার নতুন গাড়ি রাখলে তুলবে গোসা। কারণ আমি জানি আমার জীবনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটা সুন্দর নারী। সুন্দর তুমি কত, এই মন শুধু জানে। আর দেখো এত সুন্দর শাড়ি পরা মেয়ে, তুমি বলো আজকালকার দিনে রাস্তায় খুঁজেই পাওয়া যায় না। আচ্ছা। আর তোমায় যদি আমি ঘরে নিয়ে যাই না, তোমার মুখের এত উজ্জ্বলতা না, আমার ঘরে লাগানোই লাগবে না আয়না। আমার হৃদয়ে একটা আয়না, কোনো কিছু মন চায় না। তোমার মুখের এই উজ্জ্বলতা আমি নিজেকে দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কোনো আয়না লাগানোর দরকার নেই। হ্যাঁ, আয়না লাগাবো না, আমি অন্য কিছু লাগাবো। মানে? আরে মানে আয়নার জায়গায় বড় একটা টিভি লাগিয়ে দেবো, আচ্ছা বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ। मौत को छू के टक
से वापस आ जाएगा। তাও দুজন মিলে আমরা নেক্সট কি বলে এটাকে? Netflix? হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ হয় না বুঝতে পারলে তো। Movie ঠিক আছে দেখবো, okay. Okay. আমি বিশ্বাস করো আর থাকতে পারছি না একা, আমি থাকতে চাই এবার থেকে তোমার সাথে। আসবে নাকি আজ রাতে? রাতে মানে? আরে মানে তোমাকে নিতে আসবো রাত্রে, মানে নিয়ে টুক করে পালিয়ে নিয়ে চলে যাবো। দিনে নিতে আসলে লোকে দেখে ফেলবে না, ধরে দেবে তখন। डब्बी भरे फिरा भीम जमा काली लेके गुमा सरे आम शहर में दुनाली लेके কেন তুমি আমাকে এরকম ভাবে লুকিয়ে চুরি নিয়ে যাবে কেন? সেটাই তো তাহলে কি কথা। ধুমধাম করে নিয়ে যাবো? একদম একদম। হ্যাঁ তাও ঠিক, এত সুন্দর একটা মেয়ে, আর মেয়েটার দেখো মুখটা কি মিষ্টি। চলো না আমরা করি ফিস্টি। বেলতলি সোলে মানে লেংটা দোহাই কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ। নতুন বছরে সবাই করছে না ফিস্টি। আচ্ছা আচ্ছা, চলো কোথাও গিয়ে করে আসি। একদম একদম। কোথায় যাবে? তুমি বলো, তুমি। চলো কোনো বরফে যাই একটু। আচ্ছা বরফে যাবে, বরফে গিয়ে। হ্যাঁ আমি দেখলাম তো কদিন আগে গেছিলে। তাই বলে তুমি একটা পিকনিক করতে বরফে যাবে? হ্যাঁ আচ্ছা। কাশ্মীর যাব, না হলে আর কোথায় আছে, মানালি যাব। আচ্ছা। ওখানে যাব, ওপর থেকে পড়বে বরফের বৃষ্টি, তখনই তো হবে নতুন আরো কিছু সৃষ্টি। চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। এই এবার আর সিরিয়াসলি বলো না, তুমি কি আমার ফিউচার ওয়াইফ হবে? আর সেই দিনটা আমার লাইফে আসবে কবে? বাবু এভাবে কাটবে কি তবে, কবে 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 মামু আমাদেরও হবে। আমি বুঝে গেছি তুমি আমার সাথে করছো টাইম পাস, দুদিন পর আবার খেতে হবে আমার আজরা বাস। এটি আমার খুবই পছন্দের খাবার। আমি জীবনে চলার পথে মাঝে মাঝে এই খাবারগুলো খাই। আমাকে দেখে এরকম মনে হচ্ছে? না না, এই যে পেছনেই দেখো বাস গাছ, বুঝে গেছি আমি। কারণ যে মেয়ে করবে না সিরিয়াস, ও এরকম ঘোরাবে না বা টাইম দেবে না 1 বছর, বলবে হ্যাঁ চলো এখনই। চলো এখনই? হ্যাঁ এখনই এখনই? হ্যাঁ চলো এখনই। হ্যাঁ চলো, কি আছে, আমারও কোনো ব্যাপার না, চলো। মানে এখনই চলো? হ্যাঁ চলো। সিরিয়াস তো? আমি কিন্তু সিরিয়াস, হ্যাঁ হ্যাঁ আর আমি সিঙ্গেল থাকতে পারছি না। হ্যাঁ, কত সিরিয়াস। চলো চলো মানে হ্যাঁ চলো 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 আসো, দাঁড়িয়ে যাচ্ছ কেন? চলো চলো, না না চলো, আমি নিয়ে যাচ্ছি, চলো। मतलब वो अलग ही लेवल का बंदा था।